এলএলবি প্রথম পর্বের দ্বিতীয় পত্র, কোর্স নম্বর 502, চুক্তি আইন ও টর্ট আইনের সিলেবাস ও প্রশ্নের ধরন নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের স্বাগত জানাই। এই পত্রটি মূলত আইনগত বাধ্যবাধকতা ও দায় নিয়ে কাজ করে। চুক্তি আইন অংশটির প্রধান বিষয় হল কিভাবে একটি বৈধ আইনি সম্পর্ক তৈরি হয় এবং চুক্তি ভাঙলে তার প্রতিকার কী। আর টর্ট আইন অংশের প্রধান বিষয় হল চুক্তি ছাড়া অন্যের প্রতি আমাদের যে সামাজিক ও আইনি সতর্কতা পালনের দায়িত্ব রয়েছে তা লঙ্ঘনের বিচার। অর্থাৎ একজনের কাজ বা অবহেলায় অন্যের ক্ষতি হলে কিভাবে তার বিচারিক দায় নির্ধারণ ও ক্ষতিপূরণ আদায় করা যায়, সেটি এই পত্রের মূল পাঠ্য। পরীক্ষায় মোট 2টি গ্রুপে মোট 10টি প্রশ্ন থাকবে। কো গ্রুপে চুক্তি আইন থাকবে। সাধারণত 6টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। খো গ্রুপে টর্ট আইন থাকবে। এখানে 4টির মধ্যে 2টির উত্তর দিতে হবে। 2 গ্রুপ মিলে মোট 5টির উত্তর দিতে হবে। প্রতিটিতে 20 নম্বর করে, মোট নম্বর 100, সময় 4 ঘণ্টা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত কয়েক বছরের প্রশ্নের ধরন বিশ্লেষণ করে দ্বিতীয় পত্রে প্রধানত 3 ধরনের প্রশ্ন পাওয়া যায়। প্রথমটি হল সংজ্ঞা, আইন, বিধি ও ব্যাখ্যা সম্বলিত বড় প্রশ্ন। এখানে বড় প্রশ্নগুলো কয়েকটি ছোট প্রশ্নের সংমিশ্রণে হতে পারে। দ্বিতীয় ধরনটি হল পার্থক্য নির্ণয়, আর তৃতীয়টি হল সংক্ষিপ্ত টিকা। দ্বিতীয় পত্র প্রথম পত্রের চেয়ে কিছুটা আলাদা। এটি অনেক বেশি ব্যবহারিক এবং লজিক্যাল। এই পত্রে ভালো করার জন্য কিছু বিশেষ পরামর্শ দেওয়া হল। চুক্তি আইনের ক্ষেত্রে সেকশন বা ধারা সঠিক ব্যবহার। চুক্তি আইনের উত্তর লেখার সময় প্রাসঙ্গিক ধারা বা সেকশন উল্লেখ করা বাধ্যতামূলক। যেমন প্রস্তাব সেকশন 2A, স্বীকৃতি সেকশন 2B বা চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ সেকশন 73 ইত্যাদি। ধারা বা সেকশন ছাড়া উত্তর লিখলে ভালো নম্বর পাওয়া কঠিন হবে। কেসলো বা নজির ব্যবহার। টর্ট আইন এবং চুক্তি আইন উভয় ক্ষেত্রেই বিখ্যাত মামলাগুলোর নাম দিতে হবে। উদাহরণের মাধ্যমে উপস্থাপন। আইনের জটিল সংজ্ঞাগুলো সহজে বোঝানোর জন্য ছোট ছোট কাল্পনিক উদাহরণ ব্যবহার করুন। বিশেষ করে চুক্তি আইনের ক্ষেত্রে রহিম ও করিমের মতো বাস্তব চরিত্রের মাধ্যমে উদাহরণ দিলে উত্তরটি পরীক্ষকের কাছে স্পষ্ট হয়। গাণিতিক বা লজিক্যাল কাঠামোর ব্যবহার। টর্ট আইনের ক্ষেত্রে উত্তরগুলো সাধারণত 3টি ধাপে সাজান: আইনগত অধিকার লঙ্ঘন, ক্ষতি ও আইনি প্রতিকার। আপনার জন্য টিপস: পরীক্ষায় বড় বড় অনুচ্ছেদের বদলে ছোট প্যারা এবং পয়েন্ট আকারে লিখবেন। আইনের উত্তর যত টু দ্য পয়েন্ট হবে, মার্কস তত বাড়বে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।